গুড মর্নিং, গুড মর্নিং। সবাই চলে এসছিস তো? আরে ফেদো, তুই হঠাৎ এই ন্যাড়া মাথা করে এলি কেন? বাড়িতে কিছু হয়েছে নাকি? ঠাকুরমা, ঠাকুরদা, এদের শরীর সব ঠিক আছে তো? কুশল মঙ্গল তো? না স্যার, ঠাকুরদা ছিলেন, এই দুদিন আগে আমাদের ছেড়ে চলে গেলেন। সত্যি তো, আমি ঠিক আইডিয়া করেছি কিছু একটা তোর বাড়িতে হয়েছে। তো বাবা, ওই ঠাকুরদার বয়স কত হয়েছিল? নিশ্চয় 80-র ওপর। আগে হ্যাঁ স্যার, 81 বছর 3 মাস 10 দিন হয়েছিল স্যার। ওহো, কি কোনো অসুখ টসুখ হয়েছিল নাকি, না হার্ট অ্যাটাক? আগে না স্যার, সেরকম কিছু হয়নি। আসলে ঠাকুরমা ওই গ্রামের বাড়িতে অনেকদিন ধরে একা আছেন তো, ওই জন্য ঠাকুরদা বললো যাই আবার একটু গ্রামের বাড়ি ঘুরে আসি, আবার তোদের কাছে আসবো। ওহ, খুব টেনশনে ফেলিস। তাই বল, ঠাকুরদা বেড়াতে এসেছিলেন তোদের বাড়ি, তো এখন গ্রামের বাড়িতে চলে গেছেন, মানে উল্টোপাল্টা কিছু হয় নাই? তোর মাথার চুলগুলো গেল কোথায়? হঠাৎ টাক হয়ে এলি, মাথায় কি কোনো অসুখ বিসুখ হয়েছিল? আগে না স্যার, অসুখ বিসুখ সেরকম কিছু হয় নাই, তবে মাথায় না ওই উই পোকায় বাসা করেছিল, ওই জন্যই মাথার চুলগুলো সব কেটে ফেলতে হলো। সে কি রে, এতদিন আমি শুনে এসছি বা দেখে এসছি মাথায় উকুন হয় বা একটা ছোট ধরনের পোকা হয়, সেটাকে উকুনই বলে। কিন্তু তোর মাথায় উই পোকা আবার বাসা করলো কবে? উই পোকা তো শুনেছি কাঠে বাসা করে, তোর মাথায় তাহলে বাসাটা করলো কি করে, যার জন্য তোর চুল কাটতে হলো? আজকে স্যার দেখবি খেদুকে নিয়েই পড়েছে, এর মুশকিল করে ছাড়বে। আগে না স্যার, আগে না স্যার, আমি গিয়েছিলাম আমার বাবার কাকার ভাইপোর ছেলের বাড়িতে। ওরা আমাকে চৌকিতে শুতে দিয়েছিল, ওই চৌকিতে না উই পোকার বাসা ছিল। আরে খেদু, ওটা চৌকি নয়, চৌকি বলে, বা চারপায়া বল কাঠের। আরে ফুটা, তুই ওকে বেশি ডিস্টার্ব করিসনি, বেচারার একই হাল খারাপ। বাবা বল তো কি হয়েছিল? আগে স্যার, তো ওই চৌকিতে শুতে দিয়েছিল, চৌকির মধ্যে কে জানে উই পোকার বাসা ছিল। আমার মাথায় ধীরে ধীরে উই পোকাগুলো না বাসা করতে শুরু করলো। অনেক ডাক্তার দেখালাম স্যার, কিছুই হলো না। তারপর ওই বটতলায় পটলার বাবা বসে না স্যার, বাক্স নিয়ে, ও তখন বললো তুই আমার কাছে আয়, চুলগুলো কাইটা দি, দেখবি সব উই পোকা চলে যাবে। উহ স্যার, বাঁচলাম। যেদিন ন্যাড়া হলাম পরের দিন থেকে উই পোকাও ভ্যানিস। যাক, আমরাও কিছু শিখতে পারলাম, মাথায় উই পোকা হয়, শুধু উকুন হয় না, উই পোকাও হয় তার মানে। চল, অনেক আলোচনা হলো, এবার একটু পড়াশোনার ব্যাপারে আসা যাক। তো তোদের আমি আজকে জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান নিয়ে একটু আলোচনা করি। বলতো, ভূমিকম্প কেন হয়? আগে স্যার, ওই আমার পকেটের মধ্যে যখন মোবাইল থাকে না, মোবাইলে যখন কল আসে তখন ওই ভাইব্রেশন হয়, কাঁপে, তখনই মনে হয় যেন আমার গোটা হাত পা কাঁপাকাঁপি শুরু হলো, তখনই ওই ভূমিকম্প হয়। এরম যখন সবার পকেটের মধ্যে মোবাইল থাকে আর ওই ভাইব্রেশন হয়, তখন সবাই মনে করে যে ভূমিকম্প হচ্ছে। তুই তো দেখছি আগামী দিনে মহাপণ্ডিত হবি। বল কেলটু, ভূমিকম্প কেন হয়? স্যার দেখেন, আমাদের মাটির নিচেও অনেক পশু পাখি আছে, তো আমরা যখন ওই খাবার দাবার খাইয়া মল ত্যাগ করি, মানে পটি করি বা নোংরা কিছু ফেলি, তখন মাটির নিচে ওইগুলো চলে যায়। পশু পাখিগুলো ওই মাটির নিচে যখন ওই গন্ধ শুকে গা ঝাড়া দেয়, তখনই ওই মাটি হিলে ওঠে বা কেঁপে ওঠে, ওটাকেই ভূমিকম্প বলে। তুই তো আরো মহাপণ্ডিত দেখছি। বল কেঁচো, তুই বল। স্যার, আমরা ছোটবেলায় পড়েছি না, মাটির নিচে বিভিন্ন আকারের দৈত্য দানব থাকে। এবার তাদের সঙ্গেও তো গন্ডগোল হয়, তাদের মধ্যে অশান্তি তো হতেই থাকে। ওই তারা যখন থাক থাক, আর বলতে হবে না। বলতে চাইছিস তারা যখন লড়াই ঝগড়া মারামারি করে তখনই ভূমিকম্প হয়। অপদার্থ, তোরা এক একটা অপদার্থ হবি। এই দেখ, স্যার কিন্তু একটা ক্লু দিয়া দিল, ওই ক্লু ধরেই বল ভূমিকম্প কেন হয়। তুই বল না খেদু, আমি বলি আবার বকাঝকা খাবো নাকি?
আরে আমাকে তো আর জিজ্ঞাসা করে নাই, তাহলে নয় আমি চটক পটক করে উত্তর দিয়া দিতুম। এই চপ চপ, অত ফিস ফিস করার কোনো দরকার নেই। হ্যাঁ, কি বলছিস? কিছু বলবি নাকি তুই? আগে স্যার, আমার পাশের জন বলছে ও জানে, কিন্তু আপনি জিজ্ঞাসা করেন নাই বলে ও বলতে পারছে না। আগে না 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 স্যার, আমি কিছু কই নাই, আমি কিছু কই নাই। সে কি রে, তোকে তো জিজ্ঞাসা করার আগেই তুই তোতলাতে শুরু করলি। বল, ভূমিকম্প কেন হয়? ও ওই যে স্যার, আপনি বললেন না তোরা একা একটা অপদার্থ, তো আমরা অপদার্থ আর মাটির নিচে আছে পদার্থ। ওই পদার্থরা যখন নিজেদের মধ্যে খোটাখুটি করে তখনই কিন্তু মাটিগুলো নইরা ওঠে, সেই সময় ভূমিকম্প হয়। হ্যাঁ, তুই এবার মাটির নিচে গিয়ে পদার্থ হবি। বল রিকি, বল তো বাবা, ভূমিকম্প কেন হয়? আগে স্যার, মাটির নিচে এক ধরনের প্লেট থাকে, তাকে বলা হয় টেকনিক প্লেট। ওই প্লেটগুলো যখন বিভিন্নভাবে নড়াচড়া করে বা নিজেদের মধ্যে ঘর্ষণ হয়, তখন ওই মাটিগুলো কেঁপে ওঠে। এই ঘর্ষণের ফলে মাটি কেঁপে ওঠে, সেটাকেই ভূমিকম্প বলে। দেখ দেখ, এই রিকি কিন্তু আমাদের ক্লাসের মান সম্মান বাঁচিয়ে রেখেছে। ঠিক আছে, গুড, ভেরি গুড রিকি। ঠিক আছে, আজকে এই অবধি, ছুটির ঘন্টা পড়ে গেল। পরের দিন বৃষ্টি আর তার কারণ, আর বৃষ্টির জন্যে কি হয়, সেগুলো ভালো করে পড়ে আসবি। ওই নিয়ে আমরা আলোচনা করব।